2024 সালের বাজারে মটোরোলা মোবাইল ফোন কোম্পানি তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে বাজারে। ফোনটির মডেল মটোরোলা মোটো G24 পাওয়ার, 6.65 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে, 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 6000 mAh এর মতো একটি বিশাল ব্যাটারি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা মটোরোলা মোটো G24 পাওয়ার এই স্মার্টফোনটি সম্পর্কে জানবো। কি কি থাকছে এই ফোনটিতে, ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাক পার্ট এবং প্লাস্টিক ফ্রেম, আর ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট। 9mm থিকনেস। এই ফোনটির ওজন 197 গ্রাম, মানে বুঝতেই পারছেন যেহেতু 6000 mAh এর একটি ব্যাটারি, তাহলে ওজনটা একটু বেশি হতেই পারে। সো এটাতে ব্যবহার করতে পারবেন 2টি ন্যানো সিম কার্ড। তো এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IPS LCD প্যানেল, সাথে ব্যবহার করা হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লে সাইজ 6.65 ইঞ্চি, 84.9%, যার স্ক্রিন টু বডি রেশিও, এবং ডিসপ্লে রেজুলেশন 720x1612 পিক্সেল, 20:9 রেশিও, 269 ppi। সো ভিউয়ার্স, এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার, এবং মাইক্রো ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচার। সাথে রয়েছে LED ফ্ল্যাশ এবং HDR ভিডিও রেকর্ড করতে পারবেন। সর্বোচ্চ 1080 পিক্সেল 30 fps পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে একটি পাউন্সুল ক্যামেরা 8 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচার, এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশনে 30 fps ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। তার সাথে রয়েছে 3.5mm অডিও জ্যাকপোর্ট। সো ভিউয়ার্স, এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে OS Android 14, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচারের একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz এবং 1.8 GHz। আর জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52। যারা ছোটখাটো গেমার এবং যারা কম বাজেটের মধ্যে একটি গেমিং ফোন নিতে চান, তাদের জন্য মটোরোলা এই ফোনটি হবে বেস্ট একটি ফোন, এবং এর গেমিং পারফরমেন্স ছিল খুবই অসাধারণ। তার সাথে সাথে আপনারা চার্জের ব্যাকআপ পেয়ে যাবেন লং টাইম। সো ভিউয়ার্স, এবার কথা বলবো এর ইন্টারনাল স্টোর নিয়ে। বাংলাদেশের মার্কেটে আপনি পেয়ে যাবেন 4 128 এবং 8 128 GB ভ্যারিয়েন্টের। সো ভিউয়ার্স, এই ফোনটির ঠিক ডান সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা দিয়ে আপনি খুব সহজে ফোনটি লক এবং আনলক করতে পারবেন, এবং তার পাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। ফোনটির ঠিক পিছনের দিকে রয়েছে USB Type-C পোর্ট চার্জার, এবং তার সাইডে রয়েছে স্পিকার, এবং তার ডান সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh এর একটি নন রিমুভেবল লিথিয়াম পলিমারের ব্যাটারি, এবং ব্যাটারিটি চার্জে দেওয়ার জন্য রয়েছে USB 2.0 কেবল, এবং চার্জিং হিসেবে ব্যবহার করা হয়েছে 30 ওয়াটের ওয়েট চার্জার, এবং এই চার্জার দিয়ে আপনি সর্বোচ্চ 60 মিনিটের মধ্যে আপনার ফোনটি ফুল চার্জ করতে পারবেন। এবং সবার লাস্টে কথা বলবো এই ফোনটির বাংলাদেশে প্রাইস মূল্য কত নির্ধারণ করা হয়েছে। এই ফোনটির 4 128 GB ভ্যারিয়েন্টের বাংলাদেশে প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 13,000। সো যারা 13,000 টাকা বা 12,000 টাকার মধ্যে একদমই কম বাজেটের মধ্যে একটি ভালো গেমিং ফোন অথবা চার্জের ব্যাকআপের ফোন নিতে চান, তারা মটোরোলা G24 পাওয়ার এই স্মার্টফোনটি নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের মটোরোলা G24 পাওয়ার স্মার্টফোনের ফুল রিভিউ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন,
পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।